মাজারের সামনে দান বাক্স না দিয়ে আপনার হসপিটালের সামনে দান বাক্স দেন কেন? মৃত মানুষের টাকা লাগে না, জীবিত মানুষের টাকা লাগে। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভাইটি কি বলেছে শুনেছেন? মাজারের সামনে টাকা পয়সা দিলে এক পয়সারও কিন্তু আপনার আমার লাভ হবে না, কারণ তারা মৃত। আর মৃত মানুষ কোনো সময়ও জীবিত মানুষের উপকার করতে পারে না। আমরা এতটাই নির্বুধ, আমরা এতটাই বেক্কেল, মানে আমাদের আক্কেল নাই। আল্লাহ যতটুকু আমাদেরকে আক্কেল দিয়েছে, ওই আক্কেলটা আমরা সঠিক কাজে আমরা ব্যয় করতে পারি না। যার দরুন মাজার, একজন মানুষ মৃত মানুষ, সে আমার কিসের উপকার করবে? আমি কেন ওই জায়গায় টাকা দিচ্ছি? আমার টাকাটা যদি একটা অসহায় মানুষ, আর সবচেয়ে ভালো হতো আমাদের বাংলাদেশে অনেক মেডিকেল রয়েছে, মেডিকেলের সামনে অনেক দারিদ্র অসহায় মানুষ চিকিৎসার অভাবে, অর্থাৎ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আর ডাক্তার নামক যে কসাইরা রয়েছে, তারা টাকা ছাড়া, মামু ছাড়া তারা কাজ করে না, কারণ তাদের ভিতরে তো মনুষ্যত্ব নাই। তারা টাকা ছাড়া কিছু বুঝে না। এই অসহায় মানুষের পাশে আমরা পারি না আমাদের এই অর্থটা মাজারে না দিয়ে, খানকায় না দিয়ে একজন অসহায় মানুষকে দিতে? অবশ্যই পারি, একটু যদি চেষ্টা করি। তাই আসুন, আমার এই মেসেজটি যদি ভাই আপনাদের কারো কাছে, কারো নজরে পড়ে থাকে, সর্বোচ্চ শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিবেন। এটা আমার দাবি, কারণ অনেক অসহায় মানুষ রয়েছে, আমরা টাকা পয়সার অভাবে আমাদের চিকিৎসাটা করতে পারি না। আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি না হয়, ওই মানুষটা অনেকে বাঁচাতেই, অনেক আত্মীয় স্বজন তাদেরকে বাঁচাতেও পারে না। এর জন্য দায়ী কে? আমরা দায়ী। যারা আমরা টাকা মাজারে দিচ্ছি তারা তো দায়ী। যারা আমরা বুঝেও যারা অবুঝের কাজ করতেছে, তাদেরকে বোঝাচ্ছি না, তাদের কাছে আমাদের মেসেজটি পৌঁছাচ্ছি না, যেটা অন্যায়, আমরাও দায়ী হব। বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আমরা দায়ী হব, যারা অসহায়ত্ব। আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে, তারা চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। এটা জবাব সবাইরই দিতে হবে। অতএব আসুন, এই মেসেজটি সকলের কাছে পৌঁছিয়ে দেই। আর যারা মাজার এখান খাই, এভাবে টাকা পয়সা দিচ্ছি, আমরা আর দেব না। আমরা সঠিক জায়গায়, সঠিক পন্থায় আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সুচিকিৎসার জন্য আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।